17 বছর যাদেরকে দেখলাম তাদেরকে দেখলে বোঝা যায় এরা হলো বাংলাদেশের হারামখোর। কথা কয় না কে মুসলমান? সর্বোচ্চ মনের আঘাত হলো বাংলাদেশের স্বৈরাচার সরকার, এই শেখ হাসিনা সর্বশ্রেষ্ঠ আঘাত যে দিছে, যেই মানুষটা 50 বছর বাংলার জমিনে তাফসীর করলেন, যার তাফসীরে হিন্দু পর্যন্ত আইসা কালমা পড়ে মুসলমান হলো, এই মানুষটাকে বিনা দোষে বিনা কারণে 13টা বছর সাজা দিয়েছিল। এরি আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বোঝা লাগবে। শুধু মাথায় টুপিতে নাম কিন্তু মুসলমান না, কথা কোন ঠিক কিনা? খেলকা পড়লে দরবার শোয়া যায় না। আমাদের মনের দুঃখ হলো বিনা দোষে বিনা কারণে শেখ হাসিনা আল্লামা সাইদিকে 13 বছর সাজা দিল। কথা কোন না কেন? সর্বোচ্চ বাংলাদেশে সর্বোচ্চ বিচার হবে। আমরা মাঝে মধ্যে শুনি শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশ অবস্থান করছে। আমরা বলি বাবু একবার বাংলাদেশে এসে দেখো, তোমার জন্য আয়না ঘর অপেক্ষা করছে। 2 হাত তুলে কোন কথা ঠিক না বাজে? আমরা মাঝে মধ্যে শুনি উনি নাকি আবার বাংলাদেশে আসবে। আমরাও আশা করতেছি একবার এসে দেখ। কথা কন না কেন আপনারা? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, 5 তারিখের আগে আমরা ভয় করিনি, আজ পর্যন্ত ভয় করব না। মৃত্যু পর্যন্ত মুসলমান কখনো নাস্তিক মুরতাদ কাফের বেঈমানের বাচ্চার কাছে মাথা নত করবে না। এই আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। ওমর 2 চোখের পানিগুলো ছেড়ে বলতেছে, বাবা তোমার যদি বিশ্বাস না হয়, আমি যে রাষ্ট্রপতি ওমর, তোমার বিশ্বাস হয় না কেন জানবার চাই। আল্লাহর বান্দা বলে, জানলে বিশ্বাস করব কেমনে? আমি বুঝতেছি না। কারণ হলো নেতা যারা হয় তাদের সাইজ দেখলেই বোঝা যায়। আপনি যদি রাষ্ট্রপতি হবেন, আপনার যোগ্যতা তালিকা, জোরে কোন সুবহানাল্লাহ। নেতা যদি আপনি হবেন, রাষ্ট্রপতি জাতীয় আপনি হবেন, তাহলে আপনার যোগ্যতা তালিকা দেখতে পাই। ওমর 2 চোখের পানিগুলো ছেড়ে বলতে মারে, যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রের সমস্ত জনগণ ভালো পোশাক পরতে পারবে না, এতদিন পর্যন্ত আমি ওমর, আমি ভালো পোশাক পরব না। এর নাম হলো নেতা, এর নাম হলো মুসলমান। কথা কোন ঠিক কিনা? আর আমরা 16 বছরে যত দেখলাম বাংলাদেশের মানুষ না খায় মরে, আর এই সালারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। কথা বলেন ঠিক না বাঠে? এই আল্লাহর গোলাম, কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলছে, ওয়াতাওয়াসাউ বিল হক। যেই বক্তা, যে আলেম, যে হুজুর কোরআনের হক কথা বলতে ভয় পাবে, তার ওয়াজ করা জায়েজ নাই। মৃত্যু একসময় হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আমার সিগালের মতো মরে লাভ নাই, বিলের মতো মরে কোনো লাভ নাই, কুকুরের মতো হয় মরে কোনো লাভ নাই। মরতে যদি হয় সিংহের মতো মরা লাগবে। কথা কোন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। মুসলমান কারে বলে? আমার বলতে মাগো, বিশ্বাস যদি না হয় তুমি আইনের বই খেলে দেখো মা। আমি বললাম, সেই রাষ্ট্রপতি ওমর, আমি তবে ওয়াদা করেছি যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রের জনগণ ভালো পোশাক পরতে পারবে না, একদিন পর্যন্ত আমি ভালো পোশাক নিজেও পরবো না। কারণ হলো, আমি যদি ভালো পোশাক পরি, আমার রাষ্ট্রের জনগণ যদি পোশাক পরবার না পারে, আমি ন্যায় বিচারক হিসেবে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা বলে, বাবা তাহলে আমি ভুল করেছি, চিনবার পারি নাই, বাবা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আর আমি আপনাকে 3 দিন হলো মরুভূমির ভিতরে আমি তিলে তিল আপনি খুঁজতেছি। ওমর বলতে, মা খোঁজার কারণ কি আমি জানবার চাই। আল্লাহর বান্দা বলে, বাবা আপনাকে খোঁজার কারণ হলো আমি বাকি জীবন আপনার বাড়ি থাইকা আল্লাহর গোলামি করবার চাই। সুবহানাল্লাহ।
আপনার বাড়ি থেকে গোলামি করবার চাই। ওমর বলতে মারে আমার বাড়ি যদি যাবার চাও তাহলে তোমার পরিচয় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাড়ি যদি যাবার চাও তোমার পরিচয় দেওয়া লাগবে। তোমার কোথায় বাড়ি কোথায় ঘর কি তোমার পরিচয়। আল্লাহর মান দুই চোখের পানি করে ছেড়ে বলে বাবা আমার এক নাম্বার পরিচয় হলো আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। কয় বছর বয়সে? আমি 6 বছর বয়সে পরিচয় হচ্ছে রাষ্ট্রপতি আমার সামনে পরিচয় দেয় বাবা আমার আসল পরিচয় হলো আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার অপরাধে খুব খেয়াল করবেন মুসলমান কারে বলে? আল্লাহর বান্দে বলে বাবা আমার আসল পরিচয় হলো আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। আর ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওই জেলখানার মধ্যে ছিলাম দীর্ঘ 12 বছর। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দি পরিচয় দিচ্ছে বাবা আমার আসল পরিচয় হলো আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলাম। ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওই জেলখানায় ছিলাম আমি দীর্ঘ 12 বছর। আমি 12 বছর পর্যন্ত জেল খেটেছি। আমি আজ পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়ি না। জেল খাটা মুসলমানের জন্য নতুন কিছু নয়, আবহাওয়ারও কি ছিল আজও থাকবে, কিয়ামত পর্যন্ত জেল থাকবে। মুসলমান যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, ন্যায় নিষ্ঠা যারা হবে, তারা কখনো জেল দেখে ডরায় না। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় কষ্ট আমরা মানুষের মুখে গল্প শুনেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ টানে, প্রতিদিন সকালবেলা কোরআন পড়ে। ভালো করে বুঝবেন মুসলমান, যে প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে কোনদিন ফজর নামাজ পড়বে, প্রত্যেকদিন কোরআন পড়বে, একজন নামাজি ব্যক্তি কখনো একজন মানুষকে, ভালো মানুষ হাসপাতালে ঢুকাইয়া মরা মানুষ বাই করতে পারে না, পারে না, পারে না। 2 হাত তুলে এখন কথা ঠিক না? ভালো মানুষ সাইদিকে ঢুকাইছে হাসপাতালে, মরা তা বাই করছে। এই ষড়যন্ত্রকার কথা বল না কেন? ভয় পাচ্ছেন? সেই মুখে বলে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশ অবস্থান করছি। আমরাও বাংলাদেশ থেকে বলি বাবু একবার এসে দেখ। কথা বল না কেন? একবার হাসিনা তুমি বাংলাদেশে এসে দেখো, তোমার জন্য আয়না ঘরে করছে। তুমি কত মানুষের কঙ্কাল আয়না ঘরে ঢুকাইছো, কত মানুষকে নির্যাতিত করেছো, বাংলাদেশে হক্কানি আলেমকে জেলখানায় ঢুকাইছো, জেলে বন্দী করেছো। সব চোখের পানির বিচার বাংলার জমিনে হবেই হবে, হবেই হবে। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আল্লাহর মানে 2 চোখের পানি করে ছেড়ে বলে বাবা এই হলো আমার পরিচয়। আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলাম। ইসলাম কবুল করার অপরাধে জেল খাটছে কয় বছর? হয় নাই? যার সাথে বলেন আরো জোরে, জোর হলো না? 12 বছর পর্যন্ত জেল কাটলাম। এখন পর্যন্ত আমি কোরআন ছাড়ি নাই। ওমর গো আমি আপনার বাড়ি থাকতে চাই, আমি বাকি জীবন আপনার বাসায় থাইকা আমি আল্লাহর গোলামি করবার চাই। একবার চিল্লা কোন মারহাবা। ওমর বলতে মা এই আপনার কি এদিকে তাকান ভাই, আমার সময় শেষ। আমরা তো ওয়াজ করব, আমরা তো হাসাতে পারতেছি না। আমরা তো ওয়াজের ভিতরে হাসা ওযু ভাঙ নষ্ট করতে পারবো না। আমরা কোরআন এবং হাদিস যা কয় তাই বলবো। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাদের মাঝে, আমাদের মঞ্চে অবস্থান করছে। আমি তাকে অনুরোধ করছি ওনার আসনকে গ্রহণ করার জন্য। রব্বে কারীম তৌফিক দান করো, জোরে কানা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, হয় না লা ইলাহা, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা
যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আকার নিদেরা লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু, আমার দিকে তাকান, সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলতে মা গো আমি তোমার কাছেই জানবার চাই। কি হয়েছে বাবা? আস্তে আস্তে কথা কই না। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। ওমর বলতে মা তুমি যদি আমার বাড়ি যাবার চাও তোমার পরিচয় দাও। আল্লাহর বান্দি পরিচয় দেয়, এটা হলো আল্লাহর বান্দি। কথা কন ঠিক কিনা? এও মেয়ে মানুষ, হাসিনাও মেয়ে মানুষ। কথায় কথা মিথ্যা, কথা কন না কেন? তুমি বলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কোরআন পড়েছি। ও হাসিনা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকো, তুমি যদি কোরআন পড়ে থাকো, তুমি তাহাজ্জুদ গুজার ব্যক্তি যদি হও, গণভবন যদি ভাঙ্গা হলো, তোমার গণভবন থেকে একটা জায়নামাজের মুসাল্লাও বের হয় নাই। তোমার গণভবন থেকে তুমি প্রতিদিন যদি কোরআন পড়ে থাকো, একটা কোরআন শরীফে বের হয় নাই। কথা কয় না কে মুসলমান? তবে আমরা বাস্তবে যেটা দেখেছি, মাঝে মধ্যে তোমার মাথায় ভারতে গিয়া মাথায় সিঁদুর দেখেছি। তুমি কয় নম্বরে মুসলমান এটা আমাদের বোঝা জানা শেষ। কথা কন না কেন? এর আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর বান্দি কাঁদতেছে বলে বাবা আমি আপনার বাড়ি যাব। আমি 12 বছর পর্যন্ত জেল খাটলাম। ওমর বলতে মারে তুমি যদি 12 বছর পর্যন্ত জেল কেটে থাকো, আজকে তুমি জেলের বাইরে কারণ আছে না নাই? এর জোরে কারণ আছে না নাই? ওমর প্রশ্ন করতো মা তুমি যদি 12 বছর জেলখানায় জেল খাইতে থাকো, আমি ওমর তোমার কাছে জানবার চাই আজকে তুমি জেলের বাইরে কেমা? আল্লাহর বান্দে বলে বাবাজি আজকে 3 দিন আগে আমি জেলের মধ্যেই ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে 3 দিন আগে আমি জেলের মধ্যে ছিলাম। আজ থেকে 3 দিন আগে ওই জেলখানার ভিতরে আমি আল্লাহর কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। সুবহানাল্লাহ। এর নাম হাসিনা না, এর নাম হলো আল্লাহর সতী সাধ্যী মহিলা। কথা কোন ঠিক কিনা? আমি 3 দিন আগে ওই জেলখানার ভিতরে ছিলাম। রাতের বেলায় গভীর রাত্রে আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম। যারা হাফেজে কোরআন আছেন আমি কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। এই কোরআন শরীফের 29 পারার ভিতরে একটা সূরা আছে দাদা ভাই, এই সূরার নাম হলো সূরাতুল মুলক। আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহর বান্দা বলে বাবা আমি আজ থেকে 3 দিন আগে ওই জেলখানার মধ্যে ছিলাম। ওই জেলখানার ভিতরে থাইকে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। আমি তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি বিশ্বনবী কামলিওয়ালা জেলখানার ভিতরে। আমি স্বপ্নের মধ্যে বললাম নবীজি, আল্লাহু আকবার। আমি স্বপ্নের মধ্যে বললাম নবীজি কোথায় হলো জেলখানা আর কোথায় হলো রং সম্রাটের জেলখানা, কোথায় হলো মদিনা? আপনার রওজার ভিতর থেকে জেলখানার ভিতরে আসলেন আমি বুঝলাম না। আল্লাহর বান্দির কথা নবী বলতেছে রে আল্লাহর বান্দি এই দুনিয়ার ভিতরে কোন নারী আর যদি কোন পুরুষ মধুর সুরে কোরআন পড়লে আমি মদিনায় থাকবার পারি না। আমি তার পাশে বসে বসে আল্লাহর কোরআন শুনি। আল্লাহর বান্দা বলে বাবা আমি স্বপ্নের মধ্যে বলে নবী গো আপনাকে যখন আমি জেলখানার মধ্যে পেয়েছি আমি আপনার কাছে জানতে চাই আপনি আমার জন্য 2টা দোয়া করবেন। কয়টা দোয়া?
ওমরকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর বান্দি ওমরকে জিজ্ঞেস করতেছে। ওমর তখন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন বুকের সাথে নিয়ে মরুভূমির মধ্যে দাঁড়ায় আছে। জোরে কান সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি কোরআন নিয়ে দাঁড়ায় থাকে, আর আমার বাংলাদেশের 16 বছরের রাষ্ট্রপতি দেখলাম এরা দিনের মধ্যে একবার ওযু তো করে নাই। কথা কন না কা মুসলমান? এর আল্লাহর গোলাম ওমর ফারুক রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়াম আল্লাহর বান্দির সামনে দাঁড়ায়, আর আল্লাহর বান্দি পরিচয় দেয়, ওমর গো আমি জেলখানার ভিতরে আমি রাসূলকে স্বপ্ন দেখার পর আমি নবীকে বল, নবীজি আপনার কাছে আমার 2টা দাবি। একটু জোরে কোন, কয়টা দাবি? 2টা দাবি। 1 নম্বর দাবি হলো আপনি আল্লাহর নবী, রওজাতে যাইয়া আমার জন্য দোয়া করবেন, এমন একটা দোয়া করবেন আমার আল্লাহ কালকে যেন জেলের দরজা খুলিয়ে দেয়। এটা হলো 1 নম্বর দোয়া। নবী বলতে, শাহরে বানুরে আমি তোমার কাছেই জানবার চাই। এইটা হলো 1 নম্বর দোয়া। আমি রাসূল দোয়া করব আগামীকাল ফজর নামাজ পড়ে জেলের দরজা খুলে যাবে। তোমার 2 নম্বর দোয়ার কারণ আমি বুঝলাম না। আল্লাহর বান্দী 2 চোখের পানি বলে ছেড়ে বলে, নবীজি 2 নম্বর দোয়া হলো আমি যদি ঈমান নিয়ে ওই জেলখানা থেকে বের হতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি যদি ঈমান নিয়ে ওই জেলখানা থেকে বের হতে পারতাম, নবীজি জেলখানাতে বের হবার পরে আপনার কলিজার টুকরা নাতি হোসেন যদি আমাকে একবার জন্য বিয়ে করতেন, আমার কলিজা বড় শান্ত হতো। একবার চিল্লায় বলেন মারহাবা। নবী বলতেছে, রে আল্লাহর বান্দি আমি জানতে চাই জেল থেকে বের হবে, কিন্তু আমার নাতি কলিজার টুকরা হোসেন বিয়ে করার মধ্যে তোমার ফজিলত কি জানবার চাই। আল্লাহর বান্দা বল, নবী গো কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমার জাহান্নামে দেয়, আমি আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ আমি জাহান্নামে যাব, দুঃখ নাই, কিন্তু আমার পরিচয় কি তুমি জানো? আল্লাহ জানার পরও জিজ্ঞেস করবে, বান্দি রে তোমার পরিচয় আমি আল্লাহ জানবার চাই। আমি সেদিন বলবো, আল্লাহ আমার পরিচয় হলো আমি কিন্তু তোমার নাতির কলিজার টুকরা স্ত্রী। আমার ইমানের বলে বলিয়ান হইয়া কবার পারি, নবীজি আপনার পরিচয় যদি আমি দেই, আপনার নাতির পরিচয় যদি আমি দেই, আমি যদি জাহান্নামে যদি যাইতাম, আমার মন বলতেছে আপনার পরিচয় দেওয়ার সঙ্গে আমার আল্লাহ আমাকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবে। ইসলামের জন্য জেল খাটছে কয় বছর? মনে রাখবেন, কয় বছর? এই জেল খাটা নতুন কিছু না, তখনও ছিল। কথা বল না কেন? আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল জীবনের প্রথম এই পৃথিবীর জমিনে কোরআন বাধা দিছিল আবু জেহেল, নবীর কোরআনের মাহফিলে বাধা দিছিল আবু জেহেল। আজকে 16 বছর আমরা দেখলাম প্রত্যেকে মাহফিল দিলে দিবার গেলে আবার অনুমতি লওয়া লাগে। কথা বল না কেন মুসলমান? সর্বোচ্চ দুঃখের বিষয় হলো কোরআন মাহফিল দিবার গিয়া ওসি ডিসি এসপির কাছে অনুমতি নেওয়া লাগে। এটা মুসলমানের কালচার না, এটা আবু জেহেলের কালচার। কথা বল না কেন? এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআন বাধা দিয়েছিল আবু জেহেল। তার প্রমাণ কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল তার চেলা পান্ডাদের বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাহফিল করতে যাবে, সর্বপ্রথম তোমরা কোরআনের বাধা দিবে। তাহলে বলেন তো, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআন মাহফিলে বাধা দিছিল তার নাম কি? আবু জেহেল। জোরে কান, তার নাম কি? এরপরে 16 বছর দেখলাম তারা কারা? জোরে কান, তারা কারা? তারা ছাড়া হাসিনা নারা ভোট চোর। কথা কয় না কেন মুসলমান? এই বলেন তো, বুকুত হাত দিয়ে সব দল, আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র যত দল আছেন, বুকুত হাত দিয়ে বলেন, এই দেশ থুইয়া যারা পোলায়, ভালো মানুষ পোলায় না চোর পোলায়? কথা কয় না মুসলমান, কে পোলায়? তো যারা পোলাইলো তারা কি? জোরে কন। সর্বোচ্চ চোর, শুধু চোর নয়, এরা ভোট চোর, দিনের কাম রাতে করছে। এই আল্লাহর গোলাম। আর সব চোরের বড় চোর এই শালা ওবায়দুল কাদের কাইয়া। কথা কন ঠিক না ভাই? ঠিক। শালা পুতুল খেলাই তো 16 বছর ঢাকাতে থাকিয়া। কথা কন ঠিক কিনা?
উনি এবার মাঝে মাঝে বলতো আমরা পালাবো না, ও বেরোবার না, সাইজও ছাড়ে না, কথা কর না কেন, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় থাকবো, আমরা পালাবো না। পালাবো না আসু কোটি তুই রে। একবার বাংলাদেশ এসে দেখ, বাংলাদেশ এসে দেখ 16 থেকে 18 কোটি যুবক তোর জন্য অপেক্ষা করছে, কথা কন ঠিক কিনা? বাংলাদেশে একবার আইসা দেখ, জুতা পেটা করে খেদাবে ভারতে, কথা কন ঠিক কিনা? কষ্ট হতেছে, আলোচনা চলবে, আমার সময় শেষ। তাহলে মহাব্বতের জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আসের মাওলার ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আকার নিদের লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দী বলতে, বাবা আমি 12 বছর জেলে কাটছি, এখন পর্যন্ত আমি আল্লাহর কোরআন ভুলি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার বাড়ি বাকি জীবন থাকবার চাই। ওমর 2 চোখের পানি করে দরদর করে ছেড়ে বলতে, আল্লাহ 6 বছর বয়স ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর জেল কাটছে, এখন পর্যন্ত কোরআন ভোলে নাই। তোর মতো সতীসাধ্যী মহিলা এই পৃথিবীতে বর্তমান আর কেউ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কাঁদতেছে, আল্লাহর বান্দা বলে, বাবা আপনার কান্দার কারণ কি আমি জানবার চাই। ওমর বলতে, মা গো মা, আমার কান্দার কারণ হলো তোমার মতো সতীসাধ্যী মহিলা পৃথিবীতে নাই, আমি তোমার কাছে ছোট্ট একটা আবেদন করবার চাই, একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওমর তখন রাষ্ট্রপতি, আবেদন করতেছে, কোনো অহংকার আছে? রাষ্ট্রপতির কোন খেলাপথ আছে? কথা কেন আছে? বরত্ব আছে, অহংকার আছে, মাতব্বরি আছে, এর কারণ তাকব্বরি আছে। আর আমরা 16 বছর দেখলাম পায়ে জুতা নাই, গরম খালি, কথা বল না কেন? আর নেতা হবার সমান পায় না, টাপা মাছ, পেট খালে ফুলে আগত যায়, কথা কন না কেন মুসলমান? কিন্তু আমরা এত দাওয়াত খাই, পেট তো আগে যায় না। তোকার পেট আগে যার কারণ হলো কোরআনেতে আছে প্রমাণ, ঘুষখোরের পেট হবে পাহাড়ের সমান। কোরআনেতে আছে প্রমাণ, ঘুষখোরের পেট হবে পাহাড়ের সমান। বিচ্ছ হয়ে কামড়াইবে, পোকা হয়ে কামড়াইবে তোমার পেটের মাজার। ও ঘুষ নেতা হরে হুঁশিয়ার। এই টাইম বাড়ান হলো, খুব ভালো লাগতেছে, ঠিক আছে, টাইম বেড়ে গেছে, বলো আলহামদুলিল্লাহ, জোরে গান আলহামদুলিল্লাহ। সম্মানদার মালিককে, আরো জোরে, ওই সম্মান কাইরিয়া নেওয়ার মালিককে। সম্মানদার মালিক জামার আল্লাহ, কাইরিয়ার মালিক জামার আল্লাহ। এরা ওরাও ভালো জানে, কথা কন ঠিক কিনা? যতই জানে কিন্তু মানে না। চোরের মন পুলিশ পুলিশ, নির্বাচন আসলে মনে হয় ভোট করলে নির্বাচন দিলে আমরা কোনোদিন পারবো না, এই জন্য দিনের কামরাতে চুরি করে শেষ, কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে, বাবা আপনি হল রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা, আর আপনি চোখের পানি ছেড়ে কান্দেন, বুঝলাম না। আল্লাহর গোলাম ওমর বলতে, মারে কান্দার কারণ হলো মা তোমার মতো সতীসাধ্যী মহিলা আর বর্তমান নাই। সুবহানাল্লাহ, আস্তে কবে না, জোরে কবেন।
আপনি আশ্চর্য কথা শোনার পরে জবান থেকে যখন সুবহানাল্লাহ পড়বেন, একবার সুবহানাল্লাহর বিনিময় আমার আল্লাহ আপনার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দেয়। যেই দলটা পরিস্থিত হয়ে এই বাংলাদেশে সংসদে আল্লাহর কোরআন আইন পাস করতে চায়, কোরআন আইন দরকার আছে না নাই? আছে না নাই? দরকার আছে না নাই? কোরআন আইন যখন সংসদে পাস হবে, ওখান থেকে আপনার ঘরে আইন চলে আসবে, তখন বাংলাদেশে সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, বেনামাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ভোট চোর থাকবে না। এত লোক দাঁড়া আছে, জায়গা নাই নাকি হচ্ছে? এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আপনি হাসতেছেন, হাসার ওয়াজ করতেছি না বাবা, দুঃখের ওয়াজ করতেছি। আমাকে রংপুর পীরগঞ্জে 17 সালে সেরাজুল ইসলাম তো তাই ভালো করে জানে, ও মাঝমুদ আমার সাথে ঘুরতেন। রংপুর পীরগঞ্জে মাহফিল করতে আমি ছোট্ট না গজল করছিলাম। এই গজল করার কারণে আমাকে ধরে গভীর রাতে জেলখানায় থানায় নিয়ে কত নির্যাতন। আমাকে একটু গজল করছিলাম, ওয়াজের শেষে গজল কয়ে নামবো, এই গজলের অপরাধে পুলিশ আমাকে গ্রেফতার করলো। আমি বুঝতাম না যে ওই মাহফিলে এক গাড়ি পুলিশ আছে। ছোট্ট না গজল, শুনবেন আপনারা? শুনবেন আপনারা? আমি গজলটা এইভাবেই করছিলাম, মারে মা হাসিনা দোহাই লাগে আর জালাস না, মারে মা হাসিনা দোহাই লাগে আর জালাস না, জ্বালায় জ্বালায় মদের জীবন জ্বলে গেছে জীবনটা, তুই তো মা গো সুখে আসু চুরি কইরা ক্ষমতা। কথা ঠিক কিনা? জ্বালাই জ্বালাই মদের জীবন জইলা গেছে জীবনটা, তুই তো মা গো সুখে আসু পাইয়া দেশের ক্ষমতা, মারে মা হাসিনা দোহাই লাগে আর জালাস না, ও মা তুই হাসিনা দোহাই লাগে আর জালাস না। আমি কি মিথ্যা কথা বলছি? দরকার মিছা কথা বলছি? কারণ হলো আল্লাহ রাসূল 1000 বছর আগে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তারা হবে যারা নিজে কোরআন পড়বে আর অপরকে পড়াবে। এই কথা কার? আল্লাহর নাম নবীজির। কার কথা? নবীজি 1000 বছর আগে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তারা হবে যারা কোরআন নিজে পড়বে আর অপরকে পড়াবে। এরা জ্ঞানী কম না বেশি? কে বলেছেন? নবী বলেছেন। জোরে কোন কে বলেছেন? এই হাসিনা সরকার টের পাইছে ওটা। কারণ হলো রাসূল 1000 বছর আগে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তারা হবে যারা কোরআন নিজে পড়বে অপরকে পড়াবে। এরা তখন টের পাইছে সবচেয়ে বড় বড় আলেমদের ধরা হবে আগে। কথা কন না কেন? এই বাংলাদেশের সবচেয়ে বড় বড় তাফসীরকারক, সবচেয়ে হক কথা যারা বলে, যেমন আল্লামা সাইদি সাহেব, কথা কন না কেন, মামুনুল হক, আমির হামজা, এইভাবে 12-14 জন আলেম, সবচেয়ে বড় বড় বাংলাদেশের বড় আলেম, ওদের টার্গেট ছিল এই বড় বড় হুজুর ধরলেই ছোটগুলা দৌড়াবি। কথা কন না কেন? কিন্তু তুমি জানো না, সব বাঘ ধরা পড়তে পারে, বাঘের বাচ্চা একটাও কখনো বাংলাদেশ থইয়া পালায় না। এরই আল্লাহর গোলাম ওমর 2 চোখের পানি গুলো ছেড়ে বলতাম, মা 12 বছর পর্যন্ত জেল খাটছো, কোরআন ছাড়ো নাই, তোমার মতো সত্যি সাধ্যী মহিলা পৃথিবীতে আর একজনও নাই মা, আমি তোমাকে আমার বাড়ি নেব কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাড়ি তোমাকে নেব কোনো সন্দেহ নাই। তবে মা কথায় আমরা 41 সাল, কথা কয় না রে, আমরা কত শুনলাম, আমরা 41 সাল। আচ্ছা আমি 1 সেকেন্ড বাঁচবো, গ্যারান্টি আছে? কতক্ষণ গ্যারান্টি আছে? ইংরেজি কলেজত মাহফিল করে আমি আমার বাসা পর্যন্ত যাব, এই গ্যারান্টি আছে? দরকার আছে? তাহলে 1 সেকেন্ডের গ্যারান্টি যেখানে দেওয়া যায় না, তোমরা 41 সালের গ্যারান্টি দিচ্ছ। আমার মাওলার কারিশমা বাজাবার দেয় 41 সাল বলতে বলতে
মহান আল্লাহ 41 সেকেন্ডে এমন একটা কারবার করে দিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হয়েছে। এই খেলাকার ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে কোন। একটা ছোট্ট এক্সাম্পল দেই। মাটির গর্ত থেকে এক জাতের পোকা বের হয়, যখন পাকা বড় হয়। কি পোকা? এদের পিছনে তো ছাত্র আন্দোলন করছে, কিন্তু রুই পোকার পিছনে কোনো আন্দোলন ছিল? কোনো আন্দোলন ছিল? কিন্তু ওরা মাঝে মধ্যে বার হয়ে অন্য পাখির আদার হয়, আবার উড়ে যায়, পানি মরে মরে মরে, আগুনে পুড়ে মরে। কথা কোন ঠিক কিনা? কেউ কয়ে দেয় না তোমরা বের হও, ওরা বের হয়ে যায়, অন্য পাখির আদার হয়, পানি পুড়ে ডুবে মরে, আগুনে পুড়ে মরে। তার মানে হলো রুই পোকার পাকা যখন বেড়ে যায় নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এদের পাখা বেড়তে বাড়তে বেশি বাড়ার কারণে 5 তারিখে ধরা শর্ট। কথা কন না কেন মুসলমান? এই মার কার? জোরে বলুন কার? এই মার মহান আল্লাহর। আরো সামনে আসবে খেলা, খেলা কেবল শুরু, সামনে আসতেছে। কথা কন ঠিক কিনা? দোয়া রাখবেন, সামনের পজিশন ভালো, আর জীবন আমরা ভুল করব না। ও আগে জানলে তোর ভাঙ্গা লোকাই চোর থাম না। আমরা যদি বুঝতে পারতাম যে তোমার ওই যে মাথায় ওন্না দিয়া হাতের মতো তসবি নিয়া বাংলাদেশের মানুষকে বুঝাইছিলা একটাবার ভিক্ষা দাও, এদেশ কোরআন সুন্নাহ ছাড়া বাইরে চলবে না, কোরআন দিয়ে দেশ চলবে। আমাদের ধোঁকা দিয়া বোকা বানায়া আমরা তোমাকে একটা ভোট ভিক্ষা দিয়েছিলাম, তারপর থেকে যতবার নির্বাচন হয়েছে তুমি চুরি করে ক্ষমতায় গেছো। আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাইছে 16 বছর। রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবের পুতুল বানিয়ে, ভাস্কর্য বানিয়ে আমাদের বিভ্রান্ত করা হয়েছে। এটাই জাতির পিতা। নাউজুবিল্লাহ আসতে হবে কা? জোরে বলেন নাউজুবিল্লাহ। বুকথাতে বলেন তো মুসলমানের জাতির পিতা কয়জন? জোরে বলেন কয়জন? তার কথা কোরআন শরীফে আছে না নাই? জোরে কেন আছে না নাই? আল্লাহ তাআলা 1000 বছর আগে কোরআন শরীফে স্কট করে দিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা যিনি হবে তার নাম হবে ইব্রাহিমের খলিল। কোন মুসালা, কোন বেদব, কোন নাস্তিকের দালালের বাচ্চা মুসলমানের জাতির পিতা হওয়ার যোগ্যতা রাখে না, যোগ্যতা রাখে না। 2 হাত উঁচা করে বলেন কথা ঠিক কিনা? এরই আল্লাহর গোলাম ওমর বলতেছে, মা মনে আছে? ওমর বলতে, মা গো তোমার মতো সতী সাথী মহিলা বর্তমান নাই, আমি তোমার কাছেই জানবার চাই। একটা শর্ত, শর্তের বিনিময়ে তোমাকে আমার বাড়ি নেব মা। আল্লাহর বান্দা বলে, বাবা কি শর্ত আমি জানবার চাই। ওমর বলতে, মা গো মা আমার একটা বেটা আছে মারে, এই বেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে কার নাম কি? আমার বেটার নাম আব্দুল্লাহ। এই বর্তমান আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ হয় নাই? জোরে কোন। ও মা আমার একটা বেটা আছে মা, নাম হলো তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। ও মা তুমি যদি রাজি হও আমার আব্দুল্লাহর সাথেই তোমার বিয়ে দিয়া আমি রাষ্ট্রপতি মা আমার বেটার বউ বানাইয়া আমি পর্দার সাথে আমার বাড়ি নিবার চাই। যার কেউ নাই তার আছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহর বান্দা বলে, বাবা আপনার এই কথা আমি রক্ষা করতে পারবো না। ওমর বলতে, মারে আমার কথা তুমি রক্ষা করতে পারবে না কেন জানবার চাই। আল্লাহর বান্দা বলে, বাবাজি আমি আজ থেকে 3 দিন আগে নবীর সাথে কি হয়েছে? আসতে বলুন বক্তা। এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। লিল্লাহে তাকবীর। প্রধান কথা আগমন রাজাপুরের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করে শোনা লাগবে। মুসলমান কারা বলা হয়? আল্লাহর বান্দা বলে, বাবাজি আমার দিকে তাকায় থাকেন, অন্তর খুলে যাবে। এটা কোরআন শরীফ টান দেব।
ওমর বলতে মা গো কেন রাজি হইলা না জানবার চাই। আল্লাহর বান্দা বলে বাবা প্রধান ভক্ত দিয়ে ওয়াজ আমি করি না, অনুমতি দিবেন আপনার 5 মিনিট ভাই? মোর্শে সাত করা লাগবে ভাই। হ্যাঁ দিছে, বললেন আলহামদুলিল্লাহ, জোরে কেন আলহামদুলিল্লাহ। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আর বলতে মা কেন রাজি হইলা না মা? আল্লাহর বান্দা বলে বাবাজি আমি আপনার সন্তান আব্দুল্লাহর সাথে বিয়ে বসার ক্ষমতা আমার নাই। বলে কারণ? বলে কারণ হলো আজ থেকে 3 দিন আগে, জবান খোলা কার কয়দিন আগে? আজ থেকে 3 দিন আগে আমি আমার দাদা রোম সম্রাটের জেলখানার মধ্যে ছিলাম। ওই জেলখানার মধ্যে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। আমি স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছি। হায় হায় হায়, আল্লাহর সত্যি সত্যি বান্দি কোরআন পড়তে পড়তে রাসূলুল্লাহর স্বপ্ন দেখে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বপ্নে সিন্দুর মাথায় মাখে। এর থেকে ধিক্কার আর পৃথিবীতে হতে পারে না। জবান খুলে কোনো কথা ঠিক কিনা? এরই আল্লাহর গোলাম স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে দেখেছি, ওই নবীর সাথে কথা দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওমর গো ওই স্বপ্নের মধ্যে নবীকে কথা দিয়েছি। ওমর বলতে মা কি কথা দিয়েছো জানবার চাই। আল্লাহর বান্দে বলে বাবাজি আমি কথা দিলাম হলো বিয়ে যদি বসতে হয় একমাত্র হুসাইন। আল্লাহু আকবার। বিয়ে যদি বসতে হয় একমাত্র হুসাইন, নচেত এই পৃথিবীর অন্য পর পুরুষ গ্রহণ করতে পারবো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি কথা হলো এই জন্য বলতেছি, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তারা কখনো বিভ্রান্তি করবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে বাবা বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন, পৃথিবীর অন্য কোনো পরপুরুষ আমি গ্রহণ করতে পারবো। আর আমাদের প্রধানমন্ত্রী কি দেখলাম বাংলাদেশে নিজের স্বামীর কথা কোনোদিন মুকুট নেই, কথা কয় না। ভয় পাচ্ছেন নাকি রে? এলা জেল খাটা মাল। নিজের স্বামীর কথা কোন দিন 16 বছরে একবারও শুনি নাই। কিন্তু ভাই রে মাঝে মধ্যে দেখি বাংলাদেশে নাই। কথা কন না কেন? বুদ্ধিজীবী ওই শালার কাছে গেছে। কথা কন না কেন মুসলমান? কিন্তু আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে বলতে নবী ওমর আমি নবীর সাথে স্বপ্নে কথা দিলাম বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন, নইলে পৃথিবীর অন্য কোনো পরপুরুষ গ্রহণ করতে পারবো না। যদি আমি গ্রহণ করি নবী আমাকে শাফায়েত করবে না। বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন, এই হোসেনের বিয়ে পর্যন্ত কি শুনতে চান? জোরে কান শুনতে চান? কারা কারা শুনলেন হাত তুলে মাওলারে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সোনার ভাই সোনার বাবাজিরা, আর যদি বিস্তারিত কথা যদি জানতে চান আমি 10 মিনিট সময় দিলাম। বিয়া হওয়ার আগ মুহূর্তে আমি 10টা মিনিট এই রাজাপুর মসজিদ মাত্র যুব সমাজের উদ্যোগে আজকের